আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, তারপরে কিছু আনুষঙ্গিক কাজ শেষ করে কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে আকাশ দেখে রান্না করতে চলে আসলাম। আসলে ওগুলো করলে তো আর চলবে না, রান্নাবান্নাও তো করতে হবে। তো আজকে সকালে হালকা নাস্তায় পাউরুটির ডিম দিয়ে টোস্ট করে নিয়েছি। ডিমের সাথে দুধ আর অল্প সামান্য চিনি আর 1 চিমটি লবণ দিয়ে আমি একটা তৈরি করে নিয়েছি। তারপরে পাউরুটি চুবিয়ে এখন বাদামি কালার করে ভেজে নেব। আসলে এটা তো আমরা সবাই পারি, এটার তো আর ডিটেলসে কিছু বলার নেই। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কমলেও মেঘলা ওয়েদার সারাদিন ছিল, যার কারণে কেমন যেন ওয়েদারটা একটু চারদিকে স্যাঁতসেঁতে একটা ভাব। তাই আজকে ভেবেছি যে বেডশিটগুলো চেঞ্জ করব। জানি না এই ভিডিওটা কবে আপলোড হবে, তবে ভয়েসটা তো যখন দিয়েছি তখন এরকম ওয়েদারেই ছিল। তো এখন হচ্ছে যে আমি এইগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা দেখা যায় যে নিজেদের কাজ ম্যাক্সিমামই নিজেরাই করি। হয়তো দু একটা কাজ কারো হেল্প নেই, তারপরও দেখা যায় যে নিজেদেরই কিন্তু অনেক বেশি কাজ করতে হয়। আর যারা বাহিরে যায় তাদের তো আরও অনেক বেশি ঝামেলা থাকে, কাজ একটু কম করতে হলেও বাসার, কিন্তু তাদের কিন্তু টেনশনটা অনেক বেশি থাকে সব কিছু ঠিক আছে কিনা, বাচ্চারা ঠিক আছে কিনা, বা কাজের মানুষটা ঠিকভাবে কাজ করছে কিনা। পেরেশানি কিন্তু তাদের আরও মানসিক পেরেশানিটা অনেক বেশি থাকে। কারোই কাজ কম না, সবারই কাজ অনেকই আছে। আসলে আমরা যে যেখানে থাকি সবাইকে সবার জায়গায় থেকে সম্মান করা উচিত। অনেকে আছে হাউসওয়াইফ শুনলে একটু নাক ছিটকে, কিন্তু যারা বাহিরে কাজ করে তারা যেমন কাজ করে আর আমরা যেমন ঘরে থাকি আমরাও কিন্তু অনেক কাজ করি। আর এদিকে কিছু ফ্রুটসও কেটে নিয়েছি। এখানে এটা হচ্ছে বিলাতি গাব, কে কে চিনেন, আসলে খোসাটা তো দেখাতে পারিনি, আনারস, ড্রাগন আর হচ্ছে আম। সকালবেলায় আমি ফলগুলো কেটে রাখি, কিছু হাজব্যান্ড খেয়ে যায় আর আমরা হচ্ছে 11টার দিকে মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসি তারপরে খাই। আবার মাঝে মাঝে দেখা যায় সকালেও খাওয়া হয়, এটার কোনো নির্দিষ্ট কোনো থাকে না। যেহেতু আজকে খাবারটা হালকা, আজকে সকালেই ফ্রুটস তারপরে সাথে মশলা দিয়ে একটা র চা ছিল, সব কিছু দিয়েই খাওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না। দুপুরের রান্নায় আজকে ছিল পেঁপে, আলু, গাজর দিয়ে একটা ভাজি। এদিকে আমার কন্যা রেডি হয়ে গেছে, তার চুলে বেনি করে দিতে হবে, যার কারণে সে অপেক্ষা করতেছিল। তো আমি বললাম দাঁড়াও, ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে তোমার চুলটা বেনি করে দিচ্ছি, আর সেজন্য সে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। এই নীল কালারের স্কুল ড্রেসটা কাদের কাদের ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু নীল কালারের স্কুল ড্রেস ছিল। আমার মনে হয় যত স্কুল ড্রেস আছে নীল আর সাদার সবচেয়ে বেশি ভালো। যদি বাংলাদেশের সব স্কুলে, সরকারি স্কুলগুলো বা হাই স্কুলগুলো যে কোনো একটা জায়গায় শুধু নীল থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি সুন্দর কালার স্কুল ড্রেসের জন্য। তবে যেটা যে স্কুলের দেয় সেটাই সুন্দর, তবে ভালো লাগে নীল কালারটা, হয়তো সেজন্য বলছি। আমাদের স্কুলেও নীল কালার ছিল। আজকে আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে মুরগির গলা, পা, গিলা এগুলো দিয়ে হচ্ছে আরেকটা আলু দিয়ে তরকারি রান্না করে নেব, আর পেঁপে ভাজি করব। এই তো সিম্পল খানা দানা। জীবনে যত বেশি সিম্পলিটি রাখা যায় তত বেশি ভালো। যতই থাক, যদি আপনি বলে না বসে খেলে বা হিসেব করে না খেলে রাজার ভাণ্ড শেষ হয়ে যায়, সব কিছু একটা লিমিটেড থাকতে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুস্থ থাকতে হলে কিন্তু আমাদেরকে অনেক বেশি রিস্ক না খেয়ে স্বাভাবিক খাবারগুলো পাশাপাশি রাখতে হয়, না হলে দেখা যায় যে এখন আমরা ভেজালযুক্ত খাবার খাচ্ছি, সুস্থ থাকাটা খুবই টাফ। এজন্য আমাদের গৃহিণীদের উচিত খাবারের মেনুগুলো অবশ্যই একটু স্বাস্থ্যকর রাখার আর ব্যালেন্স করে রাখার। শুধু মাছ, শুধু মাংস এটা না, সবজি, শাক সব কিছু মিলিয়ে একটা তালিকা তৈরি করা। যদি লিখে না পারি, মনে মনে মাথায় সেট করে রাখার, নেক্সট ডেতে আমরা কি কি রান্না করব বা কি কি সবজি আমার ঘরে আছে, কোনটা দিয়ে কোনটা রান্না করা যায়। আর যাদের ছোট বেবি আছে তারা ছোটোবেলা থেকেই চেষ্টা করবেন সবজি খাওয়াতে। সবজিটা কিন্তু একটু বড় হলে বাচ্চারা সেভাবে খেতে চায় না। তো তরকারিটা কষাতে দিয়ে এদিকে হচ্ছে বেডশিট চেঞ্জ করতে চলে আসলাম।
যেই সময়ে ভিডিওটা করেছিলাম তখন হচ্ছে এই মেঘ এই রৌদ্র ছবির মতো অবস্থা, কখনো মেঘ হয় আবার এই রোদ হয়, রোদের মধ্যে মানে আবার বৃষ্টি চলে আসে। আর এরকম একটা ওয়েদারে না সব কিছু কেমন যেন বাড়িঘর একেবারে স্যাঁতসেঁতে লাগে। মেঘলা একটা ওয়েদারে কিন্তু সেভাবে সব কিছুই যেন কেমন কেমন লাগে, ভালো লাগে না। কাপড় শুকালেও মনে হয় যে ধরলে ভিজা ভিজা আছে, একটা আবহাওয়াই জানে কেমন থাকে। আর তখন কিন্তু মনটাও জানি কেমন থাকে, একটু অন্যরকম লাগে। আবার হঠাৎ 2-1 দিন বৃষ্টি ভালোই লাগে, টানা অনেক দিন হলে সেটা একটু একঘেয়েমি চলে আসে। তো এটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটাও একবারে গায়ে গায়ে মাখা হয়ে গেছে। গরম পানি দিয়ে ঝোলের জন্য এখন দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মুরগির পা গলাগিলা খেতে কে পছন্দ করেন বা কারা পছন্দ করেন না অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারেন। আর এদিকে হচ্ছে যে আমি বেডশিটটা বিছিয়ে চলে গিয়েছিলাম, এখন হচ্ছে বালিশের কভারগুলো পরাবো। আর হচ্ছে আমার ছোট জন তো এদিকেই আছেন, তিনি হচ্ছে যে বল গাড়ি এগুলো নিয়েই ব্যস্ত আছেন। তার বল দেখাচ্ছে যে এটা ভিডিও করতে, এটা তার দিদা নিয়ে আসছে, মানে ওর দাদি আমার ছেলের জন্য, 4 নাতির জন্য 4টা বল এনেছে, সব একসাথে দেখাবো একটা ভিডিওতে। এখনও সব কিছু দেয়নি, এখন এই বেডশিটটাও চেঞ্জ করে নেব। দেয়নি বলতে হচ্ছে যে এই নাতিনদের ছোট ছোট জিনিসগুলো দিয়েছে। আর আমাদের বউদের বা মেয়েদের এখনও আমার বড় ননদ তো দেশেই আছে, ওর মেয়ের পরীক্ষা শেষ হলে তারপরে আসবে, একসাথেই সবাইকে টুকটাক যা আনা হয়েছে সেগুলো দেবে। আসলে উনি আরেকবার গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি বড়হজ করতে, তখন তো আমাদের জন্য বরকা জায়নামাজ সেটা অনেক কিছু নিয়ে এসেছে। আর এখন উমরা করতে গিয়েছে, এমনি ছোটোখাটো হিজাব টিজাব এইসব বললো যে কী কী যেন এনেছে। আর ছেলেদের জন্য জুব্বা, যাই হোক উনি একজন বয়স্ক মানুষ এত কষ্ট করে গিয়ে যে এনেছে, এটাই আলহামদুলিল্লাহ। আর এই যে হচ্ছে যে আমার বারান্দার গাছগুলো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর তারা কিন্তু ফুল ফুটতেছে, যতদিন কলি আছে ততদিন তো আলহামদুলিল্লাহ ফুটবে, আর কলি শেষ হয়ে গেল যেন তারা ফুল ফুটে, দোয়া করবেন সবাই। তো এখন হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব, তার আগে একটু তরকারিটা দেখে আসি আর টালা জিরার গুঁড়ো টুড়ো দিয়ে বসিয়ে রেখে আসি। কারণ হচ্ছে যে একটা করতে করতে আবার আরেকটা দেখা যায়, এভাবেই একটু একটু করে নিচ্ছিলাম। শুধু শুধু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, এটাও হচ্ছে ওইটাও হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে। এভাবে কাজগুলো ম্যানেজ করে নেই। গৃহিণীরা যারা ঘরে থাকি তাদেরও কিন্তু বাহিরে যেতে হয়, কারণ আমাদের বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করার জন্য বা এটা সেটা করার জন্য কিন্তু বাহিরে বের হতেই হয়। এমন কোনো দিন নেই শুক্রবার মানে অফ ডে ছাড়া, তাছাড়া কিন্তু আমাদেরকে প্রতিদিনই 2-3 বার করে আবার বাহিরেও বের হতে হয়। যাই হোক, আমরা সবাই সবার কাজের জন্য প্রতি সম্মান রাখবো, তাতে সব কিছুই ভালো হবে। আমরা যদি নিজেরা একজনকে আরেকজন সম্মান করতে পারি তাহলে অপরজন অবশ্যই আমাদের সম্মান করবে, না করলেও অন্য দিক দিয়ে হয়তো ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আর এদিকে হচ্ছে যে আমি ভাতের মাড় রেখেছি, একটা ওড়না একটু সুতি মাড় না দিলে কেমন যেন তেনা তেনা হয়ে যায়, মানে তেনা তেনা বলতে মানে কেমন যেন নরম থাকে, আসলে যদি একটু মাড় দেওয়া হয় তাহলে পরতে ভালো লাগে। তো এই যে অলরেডি সে আবার এখানেও তার বল নিয়ে চলে এসেছে, আর সে বলতেছে সে এটা চেঞ্জ করতে দিবে না, সে এখন খেলবে। তো বললাম ঠিক আছে পরে খেলো, আগে আমি চেঞ্জ করে দেই তারপরে তুমি খেলাধুলা করো। ছোট বেবিরা আসলে এরকমই, আমি প্রায় আপুদের যাদের ছোট বেবি আছে বেডশিট চেঞ্জ করতে গেলে এরকমভাবে তারা থাকে, সেটা দেখেছি। তো তাকে সরিয়ে কোনো রকম করে আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর সে হচ্ছে যে এখন হাতে ব্রেসলেট পরেছে, সেটা আবার দেখাতে বলছে, তো দেখালাম। আসলে এটা হচ্ছে তার বোনের ঝুঁটি সে যে স্কুলে যাওয়ার আগে খুলে রেখে গেছে, সেটা হচ্ছে যে সে হাতে দিয়েছে। আর ম্যাজিক করে বালিশগুলো আমি এখন জায়গা মতো নিয়ে গেলাম। তো এই তো হচ্ছে যে আমি আগে কিন্তু বেডশিটটা বিছানোর আগে খাটটা সাইড দিয়ে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে মুছে নেওয়া, কালো যেহেতু সেহেতু দেখা যায় একটু ধুলা পড়লেই না দেখা যায়, মানে বোঝা যায়। আর এখন হচ্ছে যে সবগুলো কিন্তু আমি ওয়াশে দিয়ে দিয়েছিলাম আর ওয়াশ করা শেষ হয়ে গেছে।
এখন খুব দ্রুত এগুলো বের করে মেলে দেব, কারণ এই মেঘ এই রৌদ্র তো হুট করে এই রৌদ্রর মধ্যেই বৃষ্টি চলে আসে। তো এগুলো সব আমি মেলার সুযোগও পাইনি। বেডশিট 2টা বারান্দায় দিয়ে তারপরে আবার ঝটপট মেয়েকে নিয়ে আসতে চলে গিয়েছিলাম, কারণ এগুলো দেখা যায় একটু মেলে দিতে তো ছোট ছোট জিনিস সময় লাগে। তো ওই যে ওর আবার সময় হয়ে গিয়েছিল, যার কারণে চলে গিয়েছিলাম, এসে তারপরে বাকিটা করেছিলাম। এদিকে টেবিল টুবিল সব কিছুই কিন্তু আমার নেট অ্যান্ড ক্লিন আছে, কারণ খাওয়া দাওয়ার পরে আরেকবার ক্লিন করা হয়েছে। এভাবে ক্লিন থাকলে দেখতেও যেমন ভালো লাগে, তখন দেখা যায় স্বাস্থ্যের জন্য ভালো। আর এভাবেই কাজগুলো একটার পর একটা সিস্টেম ওয়ারি করে নেই। যারা নতুন গৃহিণী আছেন তারা চাইলে এরকমভাবে সব কিছু গুছিয়ে করতে পারেন। একা হাতে যাদের সংসার বাচ্চা সব কিছু সামলাতে হয় তাদের একটু সিস্টেম করেই কাজ করতে হয়, তা না হলে দেখা যায় আগানো যায় না। আর এই যে এদিকে হচ্ছে যে আরেকটা জিনিস দিয়েছে শাশুড়ি, সেদিন ওই যে দেখা করতে গিয়েছিলাম, আসছে যেদিন সেদিন দুপুরেই চলে গিয়েছিলাম দেখা করার জন্য। তো এটা হচ্ছে সে 5 জনের জন্য এনেছে, 3 বউ আর 2 মেয়ের জন্য। আসলে বলে যে সাজিয়ে রেখো বা ব্যবহার করো, এটা স্মৃতি অনেক দিন থাকবে আমার। তো এনে আমিও আবার এখানে সাজিয়ে রেখেছি। ছোট বেবি চেয়েছিল খুলতে, কিন্তু এটা যদি খুলি তাহলে ও নিয়ে এটা সেটা করে আবার যদি নষ্ট করে ফেলে, স্মৃতি হিসাবে দিয়েছে, থাক এটা, এটাই একটা স্মৃতি থাকবে সে যতদিন থাকি। তারপরে হচ্ছে যে এদিকে ওই যে বৃষ্টির কারণে পাপোশগুলো আমি বারান্দায় রাখতে পারিনি, এখানেই রেখে দিয়েছিলাম ঘর যে ঝাড়ু দেওয়ার সময়, মপ করার সময়। আর বৃষ্টি না থাকলে দেখা যায় যে বারান্দায় মেলে রাখলে কিছুক্ষণ ওই বারান্দায় থাকলে পাপোশগুলো কিন্তু ভালো হয়, একটু রোদ বা বাতাস পেলে জীবাণু হয়। তো মাঝে মাঝে তো কিছু করার নেই, দেখা যাচ্ছে কিন্তু রোদ সকালবেলা কিন্তু হুটহাট চলে গিয়েছে, মানে এসে পড়েছিল, তারপরে আবার চলে গেছে, আবার আসছে, ওই সময়টাই এরকমই চলতেছিল। আর এই যে সে এখানে আবার চলে এসেছে, মানে আমি যেদিক যাচ্ছি সে সেদিকে আমার আগে আগে চলে এসেছে। আর এইসব ফার্নিচার দেখা যায় আমি প্রতিদিন ক্লিন করি না, সপ্তাহে 1-2 দিন যেদিন মানে মনে হয়। আর এই বেডশিটটা দেখা যায় যে একেবারে কম মানে ধুতে হয়, মানে 20-25 দিন বা মাসে একবার করলেও হয়। ওইখানে ওরা মাঝে মাঝে খেলা করে, তাছাড়া আর করে না। আর হঠাৎ যদি কেউ এসে কোনো গেস্ট আসে থাকে তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করে দেয়, আর হচ্ছে যে বেডশিট তখন ধোয়া হয়। আর এদিকে কিন্তু তার সংসার, এদিকে তার পুতুল সব কিছু কিন্তু সাজানোই আছে। ভিডিও দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। যারা লাইক দেননি প্লিজ লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।